প্রাচীন বাংলা। দেখেন প্রাচীনকালে বাংলাদেশ নামে কোনো ভূখণ্ড ছিল না, অর্থাৎ বাংলাদেশ নামে আমরা বর্তমান যে ভূখণ্ডকে বুঝি সেটা আমরা দেখতে পাচ্ছি এই দিকে। এই বাংলাদেশটা হয়তো বা এইটুকু, কিন্তু আমরা যদি প্রাচীন বাংলায় আসি তখন হচ্ছে বাংলা ভাষাভাষী একটা বিশাল অঞ্চল চলে আসে, এবং শুধুমাত্র বাংলা ভাষী অঞ্চল না, পাশাপাশি বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওইদিকে আসামের কিছু অংশ, এগুলো হচ্ছে আপনার প্রাচীন বাংলার অন্তর্ভুক্ত ছিল। তার মানে বাংলা ভাষাভাষী অঞ্চলটা, বৃহত্তম বাংলা ভাষাভাষী অঞ্চলটা হচ্ছে প্রাচীনকালে প্রাচীন বাংলা নামে পরিচিত ছিল। কিন্তু আমরা জানি যে এই বাংলা কিন্তু আপনার একাধিক জনপদে বিভক্ত ছিল। এই জনপদগুলো কিন্তু আপনার বিভিন্ন সময়ে বিভিন্ন কালক্রমে কিন্তু এর আয়তন বাড়ছে অথবা কমছে। সুতরাং এই যে বাড়া বা কমা, এটাই হচ্ছে আমাদের ইতিহাস। তো একটু দেখি আমরা প্রাচীন বাংলা বলতে আসলে কোন কোন অঞ্চলকে বোঝানো হয় বর্তমানে। বর্তমান মানে হচ্ছে এই মুহূর্তে প্রাচীন বাংলা বলতে আমরা বুঝি আজকের স্বাধীন সার্বভৌম বাংলাদেশ, অর্থাৎ আজকের যে বাংলাদেশ আছে এই বাংলাদেশ প্রাচীন। আজকের বাংলাদেশ ভারতের পশ্চিমবঙ্গ, ভারতের ত্রিপুরা রাজ্য এবং বাংলা ভাষাভাষী আসামের বরাক উপত্যকা এটিও কিন্তু আপনার প্রাচীন বাংলার অন্তর্গত ছিল। এর পাশাপাশি এই যে অঞ্চলগুলোর নাম আমি বললাম, এর পাশাপাশিও দেখবেন যে যেমন আমরা বলতে পারি যে আমাদের চট্টগ্রাম থেকে একটু দক্ষিণ থেকে গেলে আমরা যে ভূখণ্ডটি দেখতে পাই সেটি হচ্ছে সাবেক মিয়ানমারের আরাকান অঞ্চল। সেখানেও কিন্তু কিছু অংশের লোকের ভাষা বাংলা, বাট বৃহত্তরে সেটা বাংলা না, কেননা ওখানে হচ্ছে রাখাইনরা সংখ্যাগরিষ্ঠ। এর পাশাপাশি যদি দেখি যে বর্তমান ভারতের একদম বিহার এবং হচ্ছে পশ্চিম বাংলার পাশে যে রাজ্যটি আমরা পশ্চিম দিকে দেখতে পাই তার নাম কিন্তু ঝাড়খণ্ড। এই ঝাড়খণ্ডের সাবেক ছোট নাগপুর অঞ্চলটা, এটিও কিন্তু আপনার বাংলা ভাষাভাষী একটি অঞ্চল, তবে বৃহত্তর ঝাড়খণ্ডের ভাষা কিন্তু আপনার হিন্দি। সুতরাং এই হিসাবে হচ্ছে আপনার ঝাড়খণ্ডকে পুরোপুরি বাংলা ভাষী অঞ্চল বলা যাবে না, বাট ছোট নাগপুরটা কিন্তু আপনার বাংলা ভাষাভাষী একটি অঞ্চল। ওকে, তাহলে প্রাচীন বাংলা বলতে আমরা আজকের কোন কোন ভূখণ্ডকে বুঝি সেটি হচ্ছে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং আসামের বরাক ভ্যালি। এটি হলো আপনার প্রাচীন বাংলার অন্তর্গত অঞ্চল। এখন বাংলা নামের উৎপত্তি হচ্ছে আপনার বঙ্গ ধাতু থেকে। তার মানে বঙ্গ শব্দটা হচ্ছে একেবারে প্রাচীনতম একটি শব্দ। এখান থেকে কিন্তু আপনার কালক্রমে আজকের মানে বাংলাদেশ শব্দটি মানে হচ্ছে আপনার বিভিন্ন ভাবে হচ্ছে আপনার পরিবর্তিত হতে হতে আজকের বাংলাদেশ নামকরণ করা হলো।